বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়া হবে কিনা তা নিয়ে শুনানি শুরু হয়ে গেল 6 জুন। মার্কিন পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে শুরু হয় এই শুনানিতে জিএসপি সুবিধা বাতিল বা একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিতের পক্ষে যুক্তি তুলে ধরেন ডেমোক্রেট দলের 9 জন সিনেটর। তবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক এর বিরোধিতা করে আরো সময় দেওয়ার পক্ষে মত দেন। Bangladesh to make transformative and sustainable improvements in worker rights and working conditions. He pressed for further labor union registrations and the enactment of amendments to the labor law that will address freedom of association and worker safety. কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্দেজ, এরিক বিয়েল, সেলেন্তে ড্রেক সহ 9 সিনেটর সাভারের রানা প্লাজা ধস ও তানজিম ফ্যাশনে আগুনের বিষয়টি উল্লেখ করে শ্রমিকদের নিরাপত্তায় সরকারের ব্যর্থতার দিকটি তুলে ধরেন। The many systemic problems that the firms are aware of in Bangladesh, whether it's factories being built on unstable ground, whether it's an শুনানি শেষে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে সুপারিশ পাঠায় সিনেট কমিটি। জিএসপি সুবিধা স্থগিত রেখে কারখানায় শ্রমিকদের নিরাপত্তা ও তাদের অধিকার রক্ষায় আরো সময় দেওয়ার কথা বলা হয় ওই সুপারিশে। গ্লোবাল ওয়ার্কস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গেল বছর $490 কোটি পোশাক রপ্তানি করে শুল্ক বাবদ মার্কিন সরকারকে দিতে হয়েছে $73 কোটি। এই হিসাবে জিএসপি বাতিল হলে দেশের অর্থনীতি হয়তো বড় ধরনের কোনো সংকটে পড়বে না, তবে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।